যত বাতিল, যখন যত বাতিল অন্যায় মাথা ছাড়া দিয়েছে, সর্বপ্রথম তুমি যাও নাই রজব আলী মিয়া, মৌলবীরা গেছে, মৌলবীরা জীবনের ঝুঁকি নিয়া, মৌলবীরা গেছে পল্টনে, টিয়ার সেলের সামনে, বুলেটের সামনে বুক ফাইতা দিছে, শাহাদত বরণ করেছে, তারপরে বাতিলকে মাথা ছাড়া হইতে দেয় নাই। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম চিনতে হবে, উলামায়ে কেরাম। আল্লাহ তার নবীরে দিয়ে যে দন পাঠাইছিল দুনিয়াতে, এই দন অন্য কাউকে দেয়া যায় নাই, এই দন নবীরা আলেমদেরকে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার আলেম বাড়িওয়ালা হোক আর বারাটিয়া হোক, এবার আলেম গ্রামের বাসিন্দা হোক, শহরের বাসিন্দা হোক, এই আলেমের জামাটা সেরা থাক অথবা নতুন থাক, কম দামের জামা পরুক, বেশি দামের জামা পরুক, সিনার ভিতরে নবুয়তে এলেম আল্লাহ দিয়ে গেছে। এই দন অন্য কেউ, কোন শিল্পপতি, কোন মিনিস্টার, কোন মন্ত্রী, কোন বাড়িওয়ালা, কোন গৃহস্থ, কোন তালুকদার, কোন শিকদার, কোন খান, কোন পাঠান, কোন চৌধুরী, কোন ব্যাপারী, কোন মান মর্যাদা পদ পদবীর মালিক এই দন পায় নাই। এই দন নিরেট ভাবে আল্লাহ নবী ও ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে অনেক সাবধান। উলামায়ে কেরাম, আমার উলামায়ে কেরাম আমারে মাস সেরো কে তাজে হ্যাঁ। সর্বশেষ হজরতজি রহমতুল্লাহ আলাই, সর্বশেষ হজরত ছিলেন, ওনার ইন্তেকালের পরেই তো কেসাল। ওই এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই সর্বশেষ 2011 সালে যখন তিনি বাংলাদেশে টঙ্গী ইজতেমায় সর্বশেষ বয়ান করছিলেন, আমি সামনে বসে বয়ান শুনেছিলাম। তিনি বলেছিলেন, আই দুনিয়া কে মুসলমানও এক বাত ইয়াদ রাখনা। তিনি সর্বশেষ বক্তব্যে বলে গেছিলেন, সকাল 11টার মোনাজাতের আগে তিনি বলছিলেন, 11:30 আগে সর্বশেষ বক্তব্যে বলে, দুনিয়াকে মুসলমানও এক বাত ইয়াদ রাখনা কে तमाम উলামায়ে কেরাম हमारे सेरू के ताजे हैं। উলামায়ে কেরাম আমাদের মাতার তাজ, আঁকু কে সুরমে হে, আমাদের চোখের সুরমা। উলামায়ে কেরাম আমাদের মাতার তাজ, আমাদের চোখের সুরমা। আগারও কলম হতে তো জেবে মে রাখতে। তিনি বলছেন, আলেমরা যদি কলম হইতো, আমি এনামুল হাসান সবসময় কলমটা পকেটে রাখতাম, মানে আলেমকে বুকের সাথে মিশায় রাখতাম। আগারও কুর্তে হতে তো বদন মে পেহেনতে, এরা যদি জামা হইতো, এই জামা আমি কখনো খুললাম না, 24 ঘন্টা গায়ে পরে থাকতাম। এরা হলো আলেম। उलमा को कदर करना, उलमा के अलावा दावत के काम मुकम्मल नहीं होगा। आलिम सारा दावतेर काज मुकम्मल होबे ना, होबे ना, होबे ना, होते पारे ना। কথা ঠিক এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন যদি উলামায়ে কেরামের সহবতে যায়া দাওয়াতে তাবলীগের কামকাজ শিখছি, সব শিখছি, শিকার পরে বলতেছি এখন তো শিখে ফেলাইছে, এখন তো আর আলেম লাগতো না, এখন আমি আলেম যদি বলি, এটা নিমুখ হারামি ছাড়া কিছু না। কতক্ষণ ঠিক কিনা? মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোনো পাতাও জমিনে পড়ার সাহস নাই, ইল্লা ইয়ালামুহা, তবে এর আগে আল্লাহকে অবগত করার পরেই পাতা বলে আমি এবার জমিনে পড়লাম। একটা পাতা গাছের ডালার থেকে জমিনে পড়ার আগে মালিক থেকে পারমিশন নিতে হয় যে আমি ঝরে পড়তে চাই, আমার গায়ে রস নাই, আমি গাছের সাথে সংযোগ থাকতে পারতেছি না, আমার নিচে পড়ে যাওয়ার দরকার, আমি কি পড়বো? আল্লাহ বলেন, আমাকে অবগত করে অনুমতি নিয়ে পরে এই গাছের পাতা গাছ থেকে নিচে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। अगर एक तो नहीं मेरा तो कोई शई भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। ओ दोस्तो, আল্লাহ রব্বুল আলামিন এত বড় কাদের মতলব, 7 সমুদ্রের নিচের তলায় যদি কোনো মাছ আহার খুঁজে, তার মুখে আহার পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সেটি আমার আল্লাহ। সমুদ্রের গহীন তলায় একটা মাছ সে আহার খুঁজতেছে, গভীর অন্ধকারে, পানির অন্ধকার, সাগরের অন্ধকার, 7টা ফরতের অন্ধকারে, অন্ধকারের ভিতরে আমার আল্লাহ জানে আমার প্রাণী আহারের জন্য বেকুল, তার আহার সেখানে পৌঁছিয়ে দেওয়াও আমার আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জাতীয় ইমানের দৌলত আমাদেরকে দান করেছেন। আল্লাহ যদি বেঈমান বানাইতেন কিছুই করার ছিল না, হয়তো বা বেঈমান হইয়া দুনিয়াতে গর্ব করতাম। বেঈমানের ঘরে যদি জন্ম নিতাম, তাহলে বেঈমান হয়েই পৃথিবীতে হয়তো গর্ব করতাম যে আমি বেঈমান, আমি ইহুদি, আমি নাসারা, আমি খ্রিস্টান, আমি মূর্তি পূজারী, আমি পত্তলিক, এটা নিয়ে গর্ব করতাম। কিন্তু এটা তো গর্বের জিনিস ছিল না। গর্বের জিনিস হলো কি? ঈমান। এই জন্য আবার শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ।
আল্লাহর ওলি বলেন আদমি দাদাই বাজম মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওয়াম এহসা বরেহসা করদাই। ইয়া আল্লাহ, তুমি মানুষ বানাইছো, আল্লাহ শিয়াল কুকুর বানাও নাই। যদি শিয়াল কুকুর হনুমান বিড়াল বানাইতে কিছুই করার ছিল না। এগুলো না বানায়, ইতর প্রাণী না বানায় আমাকে মানুষ বানাইছো। মানুষ বানায় যদি বেঈমান বানাইতে, ইহুদি নাসারা খ্রিস্টান মূর্তি পূজারী বানাইতে কিছুই করার ছিল না। বেঈমান না বানায় তুমি মুসলমান বানাইছো। আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করি। গলা কেটে যদি শহীদ হয়ে যায় তবু তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? আয় খুদা কুরবা শাওয়াম এহসা বরেহসা করদাই আদমি দাদাই বাজম মুসলমা করদাই। প্রথমত মনুষ্যত্ব দান করেছ, পরে মুসলমান বানাইছ। দয়ার উপরে দয়া, মায়ার উপরে মায়া করছ। এই জন্য গলা কেটে শহীদ হয়ে গেলেও তোমার কৃতজ্ঞতা আদায় হবে না। দোস্ত, আল্লাহ তাআলা বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমান আনছো, এই জন্য তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। তোমাকে যদি ছোট্ট জান্নাত দেওয়া হয়, এই জান্নাতটা দুনিয়া সমান, কমপক্ষে 10টা দুনিয়া বরাবর হবে। এই দুনিয়ার তুলনায় বাংলাদেশ না, দুনিয়া, তামাম দুনিয়া যেটা আছে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান বরাবর একটা জান্নাত। শস্যার দানা বরাবর ঈমান নিয়ে যিনি কবর যাবে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার শাইখুল হাদিসকে কোনটা দেওয়া হবে? আবু বকরকে কত বড় দেওয়া হবে, উমরকে কত বড় জান্নাত দেওয়া হবে, উলামা হযরতদেরকে কত বড় জান্নাত দেওয়া হবে, বুজুর্গানে দিনকে কত বড় জান্নাত দেওয়া হবে, এটা বলা হয় না হাদিসে। শুধু বলা হয়েছে সর্বনিম্ন ছোট মানের জান্নাত যাকে দেওয়া হবে, এই জান্নাত হবে দুনিয়ার 10টা দুনিয়া বরাবর। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক যায় প্রশ্ন করে, আপনাদের নবী যে হাদিস বলছে কোনো আয় আন্দাজ করে বলে নাই। রাসূল আশরাফ আলী থানভী কই ইন্না লিল্লাহ, আয় আন্দাজ করে বলে নাই মানে? কেমন করে হাদিস নবী বলল যে দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত একটা লোকরে দিবে, তাও জান্নাতটা ভিআইপি না, এটা নরমাল জান্নাত। ভিআইপি যে কত বড় এটা আর জানা নাই। আচ্ছা, থানভী বলে তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত দিলে? কয় খালি হাদিস বললে হবে? যুক্তির আলোকে আসতে হবে না? যুক্তির আলোকে তো আসতে হবে। দুনিয়া তো উনি বলতেছেন ইসলাম তো যুক্তিতে চলে না, ইসলাম ভক্তিতে চলে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কি দিয়া চলে না? যুক্তি দিয়া চলে না। ইসলাম কি দিয়া চলে? ভক্তি দিয়া চলে। তুমি ভক্তি দিয়া বিশ্বাস করতে হবে, তাহলে ইসলাম। পুরা ইসলামটাই ভক্তির নাম। আল্লাহকে তুমি দেখো নাই, ফেরেশতা দেখো নাই, বা নবী রাসূল দেখো নাই, আসমানি 104খানা কিতাব তুমি দেখো নাই, পরকাল দেখো নাই, হাউজে কাউসার দেখো নাই, শাফাত দেখো নাই, কিন্তু ভক্তি দিয়া ভালোবাসাতে তুমি বিশ্বাস করবে, এটাই তো তোমার ঈমান। যেরকম সুবহানাল্লাহ। অসম্ভব জিনিসকে সম্ভব বলে বিশ্বাস করা, এটিকে তো ঈমান বলা হয়। তোমার ঈমানই শুরু হয়েছে ভক্তি দিয়া, তা তুমি জান্নাত বিশ্বাস করবে না, তাহলে তো তোমার ঈমানই নেই। কথা বুঝেন না? আল্লাহ তাআলা তো এত সমক্ষমতার মালিক, এত বিশাল ক্ষমতার মালিক। আল্লাহকে কি আমরা দেখছি? না দেখে বিশ্বাস করছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কোটি কোটি ফেরেশতা আছে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনার আল্লাহ ফেরেশতা কি পরিমাণ বানাইছে? নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি 70,000 ফেরেশতারা আল্লাহর আরশ তোয়াফ করতেছে। তো আমি বললাম ফেরেশতাদেরকে, তোরা সংখ্যা কত? কই এই জীবনে সর্বপ্রথম আমরা সিরিয়াল পাইলাম, আল্লাহর ঘর তোয়াফ করার সিরিয়াল আমরা এই জীবনে ফার্স্ট পাইছি। আর বলি দুনিয়া ভেঙ্গে দেওয়ার আগে আর নাকি সিরিয়াল আমরা পাবো না। আর এরকম 70,000 ফেরেশতা ডেইলি আল্লাহর ঘর তোয়াফ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হিসাব মিলে দেখেন আল্লাহর ফেরেশতা কত। এই জীবনে আমাদের কোটি কোটি বছর আল্লাহ বানাইছে, সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আরশ তোয়াফ করার জন্য, সিরিয়াল নেওয়ার জন্য। এই যে আজকে সিরিয়াল পাইলাম আপনার সামনে, এই প্রথম। আর আরেকবার আমাদের ধ্বংসের আগে আরেকবার আল্লাহর ঘর তোয়াফের সিরিয়াল পাই কিনা আমরা জানি না। এই হলো ফেরেশতাদের সংখ্যার অবস্থা। অথচ ডেইলি 70,000 ফেরেশতা আল্লাহর আরশ তোয়াফ করে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আন্দাজ করে দেখেন ফেরেশতার সংখ্যা কত, কত অসংখ্য, কত অগণিত। সেই ফেরেশতাকে আমরা দেখছি?
আমরা দেখি নাই, বিশ্বাস তো আছে, কতক্ষণ ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দেখি নাই। 160টা কিতাবের মধ্যে একটা কিতাব শুধু কোরআন শরীফটা দেখছি, তাওরাতও দেখি নাই, ইনজিলও দেখি নাই, জবুরও দেখি নাই, 104খানা কিতাব অন্যগুলো দেখি নাই। তারপরও আমাদের বিশ্বাস, আমাদের নবীকেও দেখি নাই, অন্য নবীকেও দেখি নাই। 1.25 লক্ষ অথবা 2.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, অথচ তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস। পরকাল দেখি নাই, কবরে যাই নাই, কবরের প্রশ্নের সম্মুখীন হয় নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, তবু আমাদের অগাধ বিশ্বাস। ঠিক তদ্রূপ আল্লাহর জান্নাতের প্রতিও আমাদের অগাধ বিশ্বাস। সুবহানাল্লাহ। এই যে তোমাদের বিশ্বাস, এটাই তো ভুল। নাস্তিক বলতেছে এই যে আশরাফ আলী তোমাদের বিশ্বাস, এটাই তো ভুল। কিভাবে ভুল? এত বিশাল পৃথিবী, এইটাই তো দুনিয়ার মানুষ ঘুরে দেখার সুযোগ পায় নাই। বাংলাদেশের লোক নোয়াখালী যায় নাই, নোয়াখালীর লোক কোনোদিন দিনাজপুর যায় নাই, দিনাজপুরের লোক নরসিংদী দেখে নাই কোনোদিন। এই বাংলাদেশটাই ভালো করে ঘুরে দেখতে পারলাম না। আবার তামাম পৃথিবী, শুধু তামাম পৃথিবী নয়, পৃথিবী সমান 10টা দুনিয়া। এটা কোনো যুক্তির কথা? হয়তো থানবী বলেন, আর আহমক, যুক্তিতেও যদি তুই আসস তারপরে অস্বীকার করতে পারবে না। কেমনে? তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তো ওইটাও একটা পৃথিবী ছিল, 10 মাসের জন্য ওই পৃথিবীতে তুমি ছিলা। ওই সময় যদি তোমার কানে কানে যায় কেউ বলতো, এ ছেলে তুই বর্তমানে যে পৃথিবীতে আসস, এই পৃথিবীর থেকে 10 মাস 10 দিন পরে যখন আরেকটা নতুন দেশে যাইবে, দুনিয়াতে যাবে, ওই দুনিয়াতে যাওয়ার পর ওই দেশে তোর জন্য তোর মা বাবা বসবাসের জন্য যে ঘর একটা বানায় রাখছে, 8-19 একটা ঘর বানায় রাখছে, 4 তলা একটা 6 তলা বিল্ডিং বানায় আছে মালিবাগ, এই ঘরটা তোর মায়ের পেটের পৃথিবীর থেকে 1 লক্ষ গুণ বড়। এই কথাটা মায়ের পেটে যায় কেউ বুঝাইলে জীবনেও বুঝতো না, কইতো শর্মিয়া। আবার এত বড় পৃথিবীর থেকে কি আরো কিছু আছে নাকি? এটা মায়ের পেটে থাকতে বুঝলাম হয় না। কিন্তু দুনিয়াতে আসার পর ঠিকই যখন দেখছে যে যতটুক চোখ দেখা যায় এতটুক চোখ যায়, তখন ডরে কয় হোয়া হোয়া হোয়া, বাঁচাও বাঁচাও। তখন কান্না শুরু করছে বিরাট বড় পৃথিবী দেখা। হযরত থানবী বলেন, মায়ের পৃথিবীর থেকে যদি দুনিয়ার গড়টা কি হয়, যে গড়ে তোমাকে নিয়ে বসবাস করবে বাবা মায়, এই গড়টাই যদি 1,00,000 গুণ বড় হয়, তাহলে দুনিয়াটা তোমার মায়ের পেটের থেকে কত বড় এবার তুমি চিন্তা করে দেখো। ঠিক তদ্রূপ মায়ের পেটে থেকে যেরকম এই দুনিয়া সম্পর্কে বোঝো নাই, এই দুনিয়াতে থেকেও পরকাল তুমি জান্নাত জাহান্নাম বুঝবা না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাহানে যখন যাইবা, যায়া যখন দেখবা 10 দুনিয়া সমান জান্নাত তোমারে দিছে, আর শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবরে দিছে 100 দুনিয়া বরাবর, হযরতে সিদ্দিক আকবরকে দিছে 1 কোটি দুনিয়া বরাবর, হযরতে আবু বকর হযরত উমরকে দিছে 2.5 কোটি বরাবর, তখন বলবা হায় হায়, আমি তো কাঙ্গালও না, আমি গরিবেও না, আমার জান্নাতটা তো ছোট। এই দুনিয়াতে আসার পর মায়ের পেটের থেকে বড় একটা ফ্ল্যাট নিয়ে আমরা বাসা বাড়িতে থাকি কিনা? তারপরেও অনেকে বলে, কয় কাঙ্গালের ঘরে জন্ম নিছি, ঢাকা শহরে সারা জীবন ভাড়াই থাকলাম, আমার বাবা একটা বাড়ি আর বানাইতে পারলো না, মানুষের বাড়িতে ভাড়া থাকলাম, ছোট্ট একটা সাবপ্লেটের মধ্যে ভাড়া থাকলাম, ওই সাবপ্লেটটা দিয়েও যদি তোমার মায়ের ফ্যাটটারে মাপো, তারপর 1000 গুণ বড় আছে তোমার সাবপ্লেটের বাসাটা। আর যদি নিজের বাসা হইতো তাহলে 1 লক্ষ গুণ বড় হইতো। আর এটা গ্রাম দেশে 10 বিঘা জমিন নিয়ে যদি বাড়ি বানাইতো ফুসকুনি সহ, তাহলে 10 লক্ষ গুণ বড় হইতো। কতক্ষণ ঠিক না বেটে? তো দুনিয়াতে 4 তলা একটা বাড়ি পাওয়ার পরেও বলতেছে, মালয়েশিয়া তোমার বাপে বাড়ি বানাই পারলো না। আওয়ামী লীগের যদি এমপি হইতো তাহলে বেগম পাড়াও একটা বাড়ি কিনতে পারতো, মালয়েশিয়াও জায়গা কিনতে পারতো, কিন্তু আমার বাপে কিচ্ছু করতে পারলো না। কাঙ্গালের ঘরে জন্ম নিছি, ছোট্ট একটা বাসা শুধু মালিবাগে, এছাড়া আর কিছু করতে পারে নাই। যদি রাজনীতি করতো, বাণিজ্যকরণ করতো, সরকারি অর্থ দিয়ে নিজের বাড়িঘর বানাইতো, তাহলে অন্তত আরো বড় কিছু করতে পারলো। এই জন্য তার বাবারে নিয়ে তিরস্কার করে, বেশি কিছু করতে পারে না। অথচ তার মায়ের পেট দিয়ে মাপলে যা করছে তার বাপে, এইটাও অন্তত 10 দুনিয়া নয়, 1000 মায়ের পেটের চেয়ে বড়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদ্রূপ মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মুসলমান জান্নাতে যাওয়ার পরে বিরাট বড় জান্নাত পাওয়ার পরেও বলবে, যখন দেখবে যে আলেমের জান্নাত আরো বড়, শাইখুল হাদিসের জান্নাত আরো বড়, হাফিজ জিউজুর রহমতুল্লাহর জান্নাত আরো বিশাল বড়, সিদ্দিক আকবরের জান্নাত তো কোনো কুল কিনারা নাই, তখন বলবে হায় হায়, আমি কাঙ্গালও না, ছোট্ট একটা জান্নাত পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যাকে যেটা দিয়ে বুঝ দেওয়া লাগে, ইসলামে তাকে সেই বুঝ দেওয়ার মতো লোকেই তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বানাইছেন। উলামায়ে কেরাম যদি এই দেশে না থাকতো মুসলমান, তাহলে যেভাবে পলিসি শুরু হয়েছিল, কি পলিসি, কি করো, বিবর্তনবাদ বিশ্বাস করো। এই সরকার, গত সরকারে বিবর্তনবাদ বিশ্বাস করে অলরেডি বই ছাপায় ফেলছে। 7-8 বইয়ের মধ্যে অলরেডি লিখেই দিছে যে বিবর্তনবাদ বিশ্বাস করতে হবে, ডারউইনের মতবাদ বিশ্বাস করতে হবে। মানুষ আগে বানর ছিল, এরপরে ধীরে 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 বানর গাছের ডালে ঘষা ঘাসা খাইয়া লেজটা পড়ে গেছে, আস্তে করে মানুষ হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। ওই সময় যদি আমরা জীবন বাজি না রেখে পল্টনে যায় যুদ্ধ না করতাম, ওই বুলেটের সামনে সরকারের পুলিশ বাহিনীর, পেটুয়া বাহিনীর বুলেটের সামনে জীবন বাজি না রেখে যদি আমরা যুদ্ধ না করতাম, একদিন তোমাকে বানরের সন্তান হিসাবে বিশ্বাসী বানায় ফেলাইতো। কথা কোন ঠিক কিনা? যত বাতিল, যত বাতিল অন্যায় মাথা ছাড়া দিয়েছে, সর্বপ্রথম তুমি যাও নাই রজব আলী মিয়া, মুলুবিরা গেছে, মুলুবিরা জীবনের ঝুঁকি নিয়া মুলুবিরা গেছে পল্টনে, টিয়ার সেলের সামনে, বুলেটের সামনে বুক ফাইতা দিছে, শাহাদত বরণ করেছে, তারপরে বাতিলকে মাথা ছাড়া হইতে দেয় নাই। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম চিনতে হবে। উলামায়ে কেরাম আল্লাহ তার নবীরে দিয়ে যে দন পাঠাইছিল দুনিয়াতে, এই দন অন্য কাউকে দেয়া যায় নাই। এই দন নবীরা আলেমদেরকে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলেম বাড়িওয়ালা হোক আর বারাটিয়া হোক, এবার আলেম গ্রামের বাসিন্দা হোক, শহরের বাসিন্দা হোক, এই আলেমের জামাটা সেরা থাক অথবা নতুন থাক, কম দামের জামা পরুক, বেশি দামের জামা পরুক, সিনার ভিতরে নবুয়তে এলেম আল্লাহ দিয়ে গেছে। এই দন অন্য কেউ, কোন শিল্পপতি, কোন মিনিস্টার, কোন মন্ত্রী, কোন বাড়িওয়ালা, কোন গৃহস্থ, কোন তালুকদার, কোন শিকদার, কোন খান, কোন পাঠান, কোন চৌধুরী, কোন ব্যাপারী, কোন মান মর্যাদা পদ পদবীর মালিক এই দন পায় নাই। এই দন নিরেট ভাবে আল্লাহ নবী ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে অনেক সাবধান। উলামায়ে কেরাম, আমার উলামায়ে কেরাম আমারে মাস সেরো কে তাজে হ্যাঁ। সর্বশেষ হজরতজি রহমতুল্লাহ আলাই সর্বশেষ হজরত ছিলেন, ওনার ইন্তেকালের পরেই তো কেসাল। ওই এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই সর্বশেষ 2011 সালে যখন তিনি বাংলাদেশে টঙ্গী ইজতেমায় সর্বশেষ বয়ান করছিলেন, আমি সামনে বসে বয়ান শুনেছিলাম। তিনি বলেছিলেন, আয় দুনিয়াকে মুসলমানু এক বাত ইয়াদ রাখনা। তিনি সর্বশেষ বক্তব্যে বলে গেছিলেন, সকাল 11টার মোনাজাতের আগে তিনি বলছিলেন, 11:30 আগে সর্বশেষ বক্তব্যে বলে, দুনিয়াকে মুসলমানু এক বাত ইয়াদ রাখনা কে तमाम উলামায়ে কেরাম हमारे सेरू के ताजे हैं। উলামায়ে কেরাম আমাদের মাতার তাজ, आंखों के सुरमे हैं, আমাদের চোখের সুরমা। উলামায়ে কেরাম আমাদের মাতার তাজ, আমাদের চোখের সুরমা। আগারও কলম হতে তো জেবে মে রাখতে। তিনি বলছেন, আলেমরা যদি কলম হইতো, আমি এনামুল হাসান সবসময় কলমটা পকেটে রাখতাম, মানে আলেমকে বুকের সাথে মিশিয়ে রাখতাম। আগারও কুর্তে হতে তো বদন মে পেহেনতে। এরা যদি জামা হইতো, এই জামা আমি কখনো খুললাম না, 24 ঘন্টা গায়ে পরে থাকতাম। এরা হলো আলেম। उलमा को कदर करना, उलमा के अलावा दावत के काम मुकम्मल नहीं होगा। आलिम सारा दावतेर काज मुकम्मल होबे ना, होबे ना, होबे ना, होते पारे ना। কথা কোন ঠিক? এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন যদি উলামায়ে কেরামের সহবতে যায়া দাওয়াতে তাবলীগের কামকাজ শিখছি, সব শিখছি, শিখার পরে বলতেছি এখন তো শিখে ফেলাইছে, এখন তো আর আলেম লাগতো না, এখন আমি আলেম যদি বলি, এটা নিমুখ হারামি ছাড়া কিছু না। কতক্ষণ ঠিক কিনা? এটা নিমুখ হারামি ছাড়া কিছু। আমি তো অনেক সময় বলি, উদাহরণ দিয়ে বলি যে নতুন জামাই কই গেছে, শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে শাশুড়ি আগের থেকেই আমার নয়া জামাই আইব এই জন্য মুরগা নিজেই সুন্দর করে পাইলে রাখছে। গ্রামে মুরগি পালে না, মুরগা পালে না, মুরগা পালছে বাজার থেকে। ফুলটি মুরগি ছাড়া বাজারে মুরগি পাওয়া যায় না, এই জন্য নিজেই ঘরের মধ্যে গ্রাম দেশে মুরগা পালে। এত বড় রাতা, এত বড় রাতা শাশুড়ি পাইলে রাখছে, নতুন জামাইরা খাওয়াইব। এরপরে জামাই আইছে, আসার পরে রাতা জবে করছে, জবে করে নতুন আলু বের হয়েছে না, হালকা কয়েকটা ছোট ছোট আলু কুচি করে কাইটে দেয়া, জোল করে এমন সুন্দর করে পাকাইছে। জামাই তো তরকারির দিকে তাকায়, কয় মাশাআল্লাহ সোয়াদ হবে আজকে। পরে একটু জুল মুখে দিয়া কয় সেই স্বাদ। পরে জুল দিয়ার আলু দিয়ে খাই লাইছে, মুরগি লইতে আর মনে নাই, জোল আর আলু দেখাই উঠে গেছে। একটু পরে হাউরি আয়, কয় কিও জামাই মুরগা জব করলাম আপনার লেগিয়া, গুস্তই লইলেন না। মুরগাটা হুদাই জবে করছেন শাশুড়ি মা। এত দামের মুরগাটা জবে করলেন কেন? গুস্তর থেকে জুলের মজা বেশি। গুস্তের থেকে কের মজা বেশি? জুলের মজা বেশি। শাশুড়ি কয় মগার ঘরের মগা, তুই এত বড় মগা জানলে আমার মাইয়া তোর কাছে বিয়ে দিতাম না। গুস্তের থেকে আবার জুলের মজা কেমনে হয়? কতক্ষণ ঠিক কিনা? আরে গুস্ত দিয়ে মাইকা রাঁধছি দেখে না জুলের মজা। গুস্ত দিয়ে যদি তরকারির না মাখতাম তাহলে জুলের মধ্যে কি মজা হইলো?
এই গরম মশলা দিলে কে খালি ঝুল হয়? এই গরম মশলা দিলে কে খালি ঝুল হয়? করোনার টাইমে কত গরম মশলা দিয়ে চা খাইছি সারাদিন। খালি কইছে যে কি খাইতে হবো, রং চা খাইতে হবো। সারাদিন ফাতিলা চুলার মধ্যে আসিল, আদা দারচিনি এলাচ মেলাচ দিয়া খালি গরম পানি খাইছি। রে কি মুরগির ঝুল খাইছি না চা খাইছিলাম? এটা চা খাইছিলাম মিয়া। মুরগির ঝুল হলে মুরগি দিয়ে ফাঁকাইতে হইব, হরে না মুরগির ঝুল হইব। জামাই রেখো মগার ঘরের মগা, আমি মুরগি জবে করছি, এটা বলে হুদাই জবে করছি। ঝুলে মুরগির থেকে বলে ঝুলের মজা। এরকম মগা থাকলে তোর কাছে আমি মাইয়া বিয়া দিতাম। কি সুন্দরী মেয়েটা তোর কাছে বিয়া দিছে। হায় 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 হায়, এটা তো বাউয়া বুন্দা না, এর তো কোনো জ্ঞানে নাই। এ মুরগি, মুরগি ছাড়াকে ঝুলের মজা হবো? গুস্তটা দিয়া ঝোলটা মাইকিয়া বয়াইছে, জাল দিছে, এবার গাঢ় ঝোলটা টেস্ট। গুস্ত ছাড়াও খাওয়া যায়, কিন্তু স্বাদ আইছে কে দ্বারা? গুস্তের দ্বারা। তুমি যে দিন শিখছো, দিনের মজা পাইছো, নারীর মজা, টুপির মজা। 6 নম্বর শিখছো, বয়ান করো, বয়ান করতে পারো, দাঁড়াইয়া বয়ান করো। এই যে শিখছো তুমি, এই মজা পাইছো এলেম থেকে, আলেম থেকে, আলেম থেকে। যেরকম সুবহানাল্লাহ। কাকরাইলের মধ্যে প্রত্যেকটা সিল্লার জামাতকে একটা আলেম দেওয়া হয়। এর ট্রেন যদি এই মালিবাগ থেকে শাহজাহানপুর পর্যন্ত লম্বাও হয়, এই ট্রেনের 2 পয়সার দাম নাই সামনের ইঞ্জিলটা যদি না থাকে বাজান। ওই ইঞ্জিল ছাড়া এই ট্রেনের 2 পয়সার দাম নাই। এটা যেখানে সেখানেই পড়ে থাকবো, এক কদমও আগাইতে পারবে না। যেই ইঞ্জিলটা দিয়ে গাড়িটা দিবেন, এখন 10টা বগি, 50টা বগি, 30টা বগি ট্রেনের ওই মেশিনে নিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ওলামায়ে কেরাম হলো দিনের মেশিন, দিনের মেশিন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। সুবহানাল্লাহ। এ বন্ধু, প্রাইম মিনিস্টারের মর্যাদা যতদিন প্রাইম মিনিস্টার ছিল এতদিন, প্রেসিডেন্টের মর্যাদা যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন, এমপির মর্যাদা যতদিন এমপি থাকবে ততদিন, শিল্পপতির মর্যাদা, শিল্প কারখানার মালিক যতদিন এতদিন। কিন্তু আলেমের মর্যাদার কোনো মেয়াদ নাই, তাদের মর্যাদার মেয়াদ কবর গ্যারান্টি। সুবহানাল্লাহ। যে ক্ষমতাই ছিল, এই এরশাদের শেষ দিয়ে এখানে আইছি আমি, এরশাদের শেষ দিয়েছিলাম, এর খালেদার প্রথম দিয়েছিলাম, এরপর হাসিনা ছিল, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের সময় ছিলাম, করোনার টাইমে ছিলাম। আল্লাহ এখনো রাখছে, সম্মান তো কমে নাই, দিন দিন বাড়তেছে বাড়তেছে। কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের সম্মান আল্লাহ দিন দিন বাড়াবেই। আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে ঘটনা শোনাইতাম যে হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, হারুন রশিদ তার স্ত্রীর 2 জন। হারুন রশিদের স্ত্রী কয়জন? 2 জন। একজন হইল জেবুন্নেসা, একজন জেবুন্নেসা, আরেকজন হইল বিবি জুবাইদা। আরেকজন হলো কি? বিবি জুবাইদা। জুবাইদা তো যারা হজে যাইবেন, উমরায় যাইবেন, ইনশাল্লাহ দেখবেন, যারা গিয়েছেন দেখছেন, পুরা আরাফা মিনার মধ্যে নহরে জুবাইদা নামে একটা নহরে আছে। হে জিদ্দা নদীর থেকে ড্রেন করে, খাল করে পানি আনিয়া পুরা হাজিদের জন্য পানির আয়োজন করছিল। এই জন্য নহরে জুবাইদা নামে এখনো প্রসিদ্ধ। উনি এক স্ত্রী ছিল, আরেক স্ত্রী ছিল অত্যন্ত মেধাবী। আল্লাহু আকবার। তার নাম ছিল জেবুন্নেসা। কি নেসা? জৈবুন্নেসা কয়, জৈবুন্নেসা বাংলায় বলে আর কি, আরবিতে কয় জৈবুন্নেসা। তো জেবুন্নেসা উনি হারুন রশিদের একজন স্ত্রী, 2টা বিয়ে করছিল হারুন রশিদ। তো জেবুন্নেসা ছিল অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আল্লাহু আকবার। তো প্রাথমিক পর্যায়ে সে দিনদার কম ছিল, কিন্তু ওই বিবি জুবাইদা আগের থেকে আল্লাহর ওলিয়া ছিল, অনেক, মানে উনি জিন্দা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন উনি, ওই বিবি জুবাইদা। আর জেবুন্নেসা ছিল জেনারেল শিক্ষিতা। তো প্রথম দিয়া এলেম কালাম সম্পর্কে অত জ্ঞান ছিল না। তা হারুন রশিদ যে ওনার যে সরকারি পার্ক, বাসভবনের পাশে যে পার্ক ছিল, এই পার্কের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বিরাট বড় মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 1 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ। বিকাল বেলায় লক্ষাধিক ছেলে যখন ছেড়ে দেয়, বিকালে বাচ্চারা তো একটু হাঁটাচড়া করে, খেলাধুলা করে। মাদ্রাসার ছোট মাঠ, 1 লাখ ছেলে আঁটে না। এরা সব যায় পার্কের দেওয়াল টপকাইয়া যায় ওই প্রেসিডেন্ট পার্কের মধ্যে বিকেলবেলা আসরের পরে খেলে, ক্রিকেট খেলে, বল খেলে, গোল্লা শুট খেলে, এই বিভিন্ন খেলাধুলা করে আর কি। তো আরেকদিন হারুন রশিদ বলতেছে, বাচ্চাগুলো ওয়ার্ল্ড টপকায় আইসা আমাদের পার্কের মধ্যে খেলে, এত কষ্ট দেওয়ার দরকার কি? আসরের পরে ডেইলি গেটটা খুলে দিবা। যেরকম সুবহানাল্লাহ। আসরের পরে গেট খুলে দিবা, কোরআনের পাখিরা হারুন রশিদের পার্কে খেলবে, এটা হারুন রশিদের জন্য নাজাতের উসিলা হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন হারুন রশিদ যে অর্ডার দিয়ে দিছে তার পার্কের মধ্যে কোরআনের পাখিরা খেলবে, এটা জেবুন্নেসা জানতো না।
তো আরেকদিন হারুন রশিদ বাসায় নাই, তো জেবুন্নেসা দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মোবারকের মৌলভী সাহেবের ছাত্ররা সব পার্কের মধ্যে শুধু টুপি আর টুপি ছাড়া কিচ্ছু দেখা যায় না। এখন গার্ড এসএস ফোর্স আছে, প্রেসিডেন্ট এসএস ফোর্সকে জিজ্ঞাসা করে, ম্যাডাম জিজ্ঞাসা করতে, এই এসএস ফোর্স তাল এদিকে আসো, এই যে এখন এই দেখা যায় সাদা সাদা পায়জামা পাঞ্জাবি, এটি কিতা, এটি ফেরেশতা না মানুষ? মানুষ তো, এর করতে আইলো আবার, এটি তো জীবনে দেখি নাই। এরা ওই যে পাশে আব্দুল্লাহ ইবনে মোবারক আছে না বড় হুজুর, ওই বড় হুজুর মাদ্রাসার ছাত্র। যেরকম সুবহানাল্লাহ, আচ্ছা বড় হুজুরের মাদ্রাসার ছাত্র বড় হুজুরের মাদ্রাসার মাঠে খেলবে, আমাদের প্রেসিডেন্ট পার্কের মধ্যে আসবে কেন? এটা তো নিরাপত্তার জন্য বড় ঝুঁকি, পাবলিক চলাচল। ঠিক আছে, বিকালবেলা হারুন রশিদ আসছে, আসার পরে জেবুন্নেসা বাধা দেওয়া শুরু করছে। এখন ওই যে বিবি জুবাইদা বলতেছে বাধা দিও না, বাধা দিও না, কোরআনের পাখিরা খেলুক, এটা তো ভালো। জেবুন্নেসা কয়, চুপ কর তুই বেটি, তুই তো খুব আল্লাহওয়ালা ফরহেজগার, জীবনের নিরাপত্তা ভাবস, এই মুলুবিরা আইলে পরে তো বোমা একটা ফুটাইয়া দেয়, বুঝেন জেবুন্নেসা, এটা বুঝেন কিনা, এমন কথা বইলে বসছে। এরপরে লাগছে দুই সতীনে লাগছে ঝগড়া। ইতিমধ্যে হারুন রশিদ আইছে, সতীনে তো ঝগড়া লাগে। আজকে কি নিয়ে লাগছে ঝগড়া? আজকে ঝগড়া লাগছে হলো আব্দুল্লাহ ইবনে মোবারকের বাচ্চারা কোরআনের পাখিরা আমগো পার্কে ঢুকছে, তুমি নাকি বইলে দিছ? হ্যাঁ আমি নিজেই তো বলে দিছি পার্কের গেট খুলে দেওয়ার জন্য, বিকালবেলা বাচ্চারা খেলবে, অসুবিধা কি? আমাদের পোলাবান্তর বাসার থেকে নিচে নামে না, তো খালি থাকবে পার্ক, দরকারটা কি? কোরআনের পাখিরা হাফেজা কোরআনটা বিকালবেলা খেলবে, লক্ষাধিক ছেলে, এদের তো বড় মাঠ নাই, এই জন্য আমার পার্কে খেলবে। জেবুন্নেসা কয়, না খেলতে পারবে না, আগামীকাল থেকে পার্কের গেট বন্ধ করে দাও। হারুন রশিদ ডাক, দেখো জেবুন্নেসা, তোমাকে জ্ঞানী মেধাবী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। ও জেবুন্নেসা তুমি শোনো, তামাম ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আমি ওনাদের পথ খুলছি, আমি আর বন্ধ করতে পারি? কয় না, দেওয়াল দিয়া দাও আর এসএস পোস্ট বলে দাও, এখানে পাবলিক সম্পূর্ণ ঢোকা নিষেধ। হারুন রশিদ ডাক দেখো, আগামীকাল থেকে শুধু উলামায়ে কেরামে আমার পার্কে ঢুকবে, এছাড়া অন্য কোনো পাবলিক ঢোকার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ। জেবুন্নেসা ডাক দেখো, খেললে সবার জন্যই খোলা, স্কুল ভার্সিটির ছেলেরাও ঢুকবে, শুধু এরা ঢুকবে কেন? কেউ খেলবে কেউ খেলবে না, তা হবে না। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা শোনো, তুমি চুপ করো, আমি বলছি যেটা এটাই হবে, শুধু উলামায়ে কেরাম আমাদের পার্কে খেলবে, অন্যকে খেলতে পারবে না। কয় কারণ কি? উলামাদের পথ বন্ধ করার ক্ষমতা আমার নাই। জেবুন্নেসা কয়, তাহলে তোমার কি পাওয়ার কম নাকি হুজুরের পাওয়ার কম? পাওয়ার কার বেশি কও? মানে তুমি কি বলতে চাও? তুমি উনাদের গেটই বন্ধ করতে পারবা না, তাহলে বুঝা যায় প্রেসিডেন্টের থেকে হুজুরের পাওয়ার বেশি, তাই নাকি? হ্যাঁ এটা তো এটাই, তুমি কি বুঝো না? জেবুন্নেসা, আমি তো তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার জ্ঞান বলতে কিছু নাই। ও জেবুন্নেসা তুমি শোনো, আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট ছিল নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন। আমি নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মোবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। উনি পাইছে দু জাহানের বাদশা, আল্লাহর হাবিবের ওয়ারিস। নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দন পাইছে। সুতরাং তুমি কার সাথে কারে তুলনা করো? আগামীকালকের থেকে শুধু ওরাই খেলবে, পাবলিক খেলতে পারবে না। কয় কারণ কি? ময়দানে মাহশরে যদি আল্লাহ বলে, হারুন তুমি প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলে ইরাকের, কিন্তু হাসরের ময়দানের প্রভাবের জন্য লগে কি আনছো, সাথে কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, উলামায়ে কেরামের জন্য আমার পার খুলে দিয়েছিলাম। ওদের পদদলি আমার বাড়ির জানালায় লেগেছে, আমার বাড়ির দরজায় লেগেছে, এদের পদদলি আমার জামা কাপড়ে লেগেছে, আমার বিল্ডিং এর দেওয়ালে লেগেছে। আলেম ওলামাদের পদদলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আমি এই বলে আল্লাহর কাছে মার্জনা ভিক্ষা চাইব, আল্লাহ এদের খেদমতের উসিলে আমাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুস্থ, এরে কয় আলেম, একে বলে উলামা। আল্লাহ হাসরের ময়দানে বিচার কাজ শেষ করার পরে আল্লাহ বলবেন, বেহেশতিরা তোমরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহ তাআলা নিজে বেহেশতের গেটে যায় দাঁড়ায় বলবেন, ডিউটির প্রধান ফেরেশতা, এই জেলখানার মধ্যে যেরকম জেল সুপার থাকে,
জাহান্নামের মধ্যে জাহান্নামের সুপার থাকবে, জান্নাতের সুপার থাকবে। এটি পরিচালনার জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য লোক ফেরেশতা থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের গেটে 70,000 নূরের পর্দা পরে জান্নাতের গেটে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, ডিউটির ফেরেশতা এদিকে আসো। আসবে, তুমি 8টা জান্নাতে পাবলিসিটি করো। কি পাবলিসিটি করব? তুমি বলবা, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 1.25 লক্ষ নবী রাসূলগণ। এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন পাবলিসিটি শুরু করে দিবে, জান্নাতের 8টা জান্নাতের মেয়ে পুরুষ সর্বস্তরের জান্নাতীরা, দারুস সালাম একটা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। এই দারুস সালামের যে বিরাট বড় মাঠ থাকবে, মাঠের মধ্যে একত্রিত হবে। মাঠের ধারণ ক্ষমতা থাকবে 8টা জান্নাতের সকল পাবলিকের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে বিরাট বড় স্টেজ হবে, স্টেজের মধ্যে আসন অলঙ্কিত করবেন, আসনগুলো ফাঁকা থাকবে, আর ফ্যান্ডেল জোড়া জান্নাতীরা ভরে যাবে, কানায় কানায় ভরে যাবে, সেকেন্ডের ভিতরে জান্নাতীরা ভরে যাবে দারুস সালামের মাঠ। স্টেজের মধ্যে মহান রব্বুল আলামিন সভাপতির আসন ফাঁকা থাকবে, প্রধান অতিথি আসন ফাঁকা থাকবে, জান্নাতীরা অপেক্ষা করতে থাকবে। আল্লাহ সভাপতিত্ব করবেন। আল্লাহ কোথায়? হঠাৎ করে দেখা যাবে মহান রব্বুল আলামিন সবার সামনে হঠাৎ করে বিরাজমান 70,000 নূরের পর্দার মাধ্যমে তিনি আসন অলঙ্কিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলবে জান্নাত। আল্লাহ বলবেন, তোমরা থামো, আমার বন্ধু আসতেছে রহমতুল্লিল আলামিনের অপেক্ষা করো। হঠাৎ করে দেখা যাবে 1.25 লক্ষ নবী রাসূলগণ আমাদের নবীকে দোলার মতো সাজাইয়া, ফুলের মালা পরাইয়া, ছাতা মাথায় দিয়া স্টেজে হাজির করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির জন্য নবী দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি আমার ডান পাশে আসন অলঙ্কিত করেন। এরপরে অন্য নবীরা দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, অন্যান্য নবীরাও আপনার মর্যাদার আসনে বসেন। উলামায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, উলামায়ে কেরাম তোমরাও তোমাদের মর্যাদার চেয়ারে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। প্রিয় জান্নাতবাসী, প্রিয় জান্নাতবাসী, আমি তোমাদের সঙ্গে দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবা এবং সৎকর্ম সম্পন্ন করবা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি আপ্যায়ন করব। আজকে তোমাদেরকে সেই জান্নাত দিয়েছি কিনা তোমরা বলো। সমস্ত জান্নাতবাসীর এক সুরে এক কণ্ঠে বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল জান্নাতবাসীরা এক সুরে বলবে, অবশ্যই আপনি আমাদেরকে জান্নাত দিয়া সমৃদ্ধ করেছেন। আল্লাহ বলবেন, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? জান্নাতীরা বলবে, আর কিছু নাই, জীবনে কল্পনাও করি নাই এমন জিনিসও আপনি আমাদেরকে দিয়েছেন। দেন নাই এমন কোনো জিনিসই নাই, নাই বলতে এখানে কোনো কিছু নাই, সবে পেয়েছি। আল্লাহ বলবেন, দেখো আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা, চাইতে দেরি হবে, দিতে দেরি হব না। তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ একটা জিনিসে বাকি আছে, সেটি হলো আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমরা জানতে চাই। আল্লাহ বলবেন, এটা কোন বুকামির কথা বললে? সন্তুষ্ট কিনা মানে? আমি যদি কারোর প্রতি সন্তুষ্ট না থাকি, সে জান্নাতে ঢুকবে কেমনে? তোমরা তো সব জান্নাতের এরিয়ার ভিতরে তোমাদের প্রতি সন্তুষ্ট নাই মানে আমি আবার ঘোষণা করলাম, আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এছাড়া কি চাওয়া পাওয়া থাকলে তোমরা আমার কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। এবার জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই বলেন কি বাকি আছে, বলেন কি বাকি আছে। আল্লাহ যেভাবে বারবার জিজ্ঞেস করছে, বোঝা গেল একটা জিনিস এখনো বাকি আছে। ওই জিনিসটার নাম কি বলেন? কেউ বলতে পারবে না। সকল জান্নাতীরা তন্ন তন্ন করে ফেলবে, কেউ বলতে পারবে না। অবশেষে আল্লাহ বলবেন, যদি চাইতে না পারো তোমাদেরকে দেওয়াও হবে না। তখন জান্নাতীরা কাঁদতে শুরু করবে, নবীজির দিকে তাকায় থাকবে। আল্লাহ নবী উম্মতের চোখে ফানি দেখে নবীও কাঁদতে শুরু করবেন। জোরে আল্লাহু আকবার। নবী বলবেন, আল্লাহ আমিও কান্না শুরু করলাম। এই বলে নবীর চোখের গোড়ায় গোড়ায় পানির ফোঁটা জমে যাবে। আল্লাহ বলবেন, খোদার কসম গো নবীজি, এটা দুনিয়ার জমিন নয়, এটা জান্নাতের জমিন। আপনার চোখের কোনায় ফানি কেন? ফানি মুছে ফেলেন। নবী বলবেন, আমার উম্মতের চোখে ফানি কেন? এই জন্য আমার চোখে ফানি, এদের ফানি না মুছলে আমার ফানি মুছবো না। আল্লাহ বলবেন, আমি তো
তাদেরকে কানতে বলি না, হেরায় হুদাই কানলে আমি কি করবো? আমি তো বলছি চাও দিয়া দিমো। আল্লাহ নবী বলে আমার অনুমতি দেন, আমি শিখায় দেব এরা আপনার দরবারে কি চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া যাবে না। নবী বলবেন তাহলে আদমকে অনুমতি দেন, তার সন্তানদেরকে শিখায় দেখ। আল্লাহ বলবেন তাকেও দেওয়া যাবে না। আর নবী বলবেন তাহলে জাতির পিতা ইব্রাহিমকে অনুমতি দেন, তার উম্মতকে শিখায় দেখ, তাও দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহরে বলেন সে শিখায় দেখ, তাও দেওয়া যাবে না। ঈসা রুহুল্লাহকে বলেন শিখায় দেখ, তাও দেওয়া যাবে না। নবী বলবেন কাউকে যদি অনুমতি না দেন তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরামকে অনুমতি দেন, এরা শিখায় দিবে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, আলেমদেরকে পারমিশন দেওয়া হলো, এবার উলামায়ে কেরাম পারমিশন পায়া দাঁড়াবে। নবী বলবেন উলামায়ে কেরাম তোমরা দাঁড়াও, দাঁড়ায় জান্নাত সাধারণ জান্নাতীদেরকে শিখায় দাও এরা আল্লাহর দরবারে কি জিনিসটা চাইবে। সুবহানাল্লাহ। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, তোরা সব পাইছো কিন্তু আসল জিনিস তো তোমরা পাও নাই। তোমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ আপনার প্রেমে আপনার মহব্বতে দুনিয়াতে যুদ্ধ করেছি, আপনার প্রেমে পরে পুলিশের টিয়ার শেষ হয়েছি, আপনার মহব্বতে পরে জেল কাটছি, জুলুম কাটছি, আপনার মহব্বতে পরে আয়না করে জীবন কাটাইছি, তারপরে ইসলামের পক্ষে কথা বলছি। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দেখি নাই, আপনার প্রেমে পরে পুষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, তারপরে ফজরের নামাজ কাজা করি নাই। 6 লক্ষ টাকা খরচ করে হজ করছি, আমি টাকার মায়া করি না আপনার মায়া করেছি। লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছি, টাকার মায়া করি না আপনার মায়া করেছি। কিন্তু আফসোস দুনিয়াতে চর্ম চোখে আপনাকে দেখতে পাই নাই। আশাই ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও দেখতে পারি নাই। আপনি সাকের তাজাল্লি যখন দিয়েছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি। সর্বশেষ আশা ছিল জান্নাতে দেখব, এখানে আইসাও দেখলাম আপনার পরনে 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। কোন আল্লাহু আকবার। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत आए तो सबसे बढ़कर नियामते दीदारे तो। জান্নাতীরা বলবো আল্লাহ জান্নাত দিয়া করি কি জাহান্নাম দিয়া করি কি, কিচ্ছু দরকার নাই, আমাদের একটাই দাবি নূরের পর্দা সরান, মাথা থেকে পাও পর্যন্ত কুদরতি চেহারা একবার দেখা দেন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন এটা শিখাইয়া দিবে তখন পাবলিক বলবে হায় হায় কপাল পোড়া, আসল পয়েন্টটাই তো ভুলে গেছিলাম, কি সর্বনাশের কথা, মেন জিনিসই তো ভুলে গেছিলাম। উলামায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন যথাযথ বিনিময় দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করে, আল্লাহ যেন জাযায়ে খায়র আপনাদেরকে দেয়। দুনিয়ার জীবনেও কত উপকার করছেন আপনারা, হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করেছেন। আজকে জান্নাতে ঢোকার পরও মেন পয়েন্টটা আমরা বলতে পারি নাই, আপনারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করবে উলামায়ে কেরামের সামনে। এরপরে জান্নাতীরা দাঁড়ায় বলবে আল্লাহ গো আপনাকে কত মহব্বত করতাম, আপনি ছিলেন আমাদের মাশুক, আমরা ছিলাম আপনার আশেক। আশেকরা মাশুকরে না দেখে কতদিন সহ্য করতে পারে? দুনিয়ার 70 বছর জীবন সহ্য করেছিলাম, আপনাকে দেখি নাই। হাসরের ময়দানের 50,000 বছর সহ্য করেছি, আপনাকে দেখি নাই। জান্নাতে ঢোকার পর যদি আপনাকে না দেখি তাহলে এই জান্নাত আমাদের লাগবে না। নিয়ে যান, নিয়ে যান, এই জান্নাত আমাদের দরকার নাই, আমাদের একটাই দরকার আপনাকে আমাদের জন্য দেখতে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন জান্নাতবাসী এতক্ষণে তোমাদের প্রশ্ন সঠিক আছে, এতক্ষণে সঠিক প্রশ্ন করছো তোমরা। আল্লাহ বলবেন কোন কোন মানে পর্দা সরে যা, যেই মাত্র বলবেন কোনটা টাচ করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। যেই মাত্র বলবে কোন, ফ্রেত ফ্রেত করে পর্দা খুলে যাবে, আল্লাহর কুদরতি চেহারা মাথার থেকে পা পর্যন্ত খুলে যাবে। জান্নাতবাসীরা এমন একটা তাকানি দিবে, এক চাউনিতে 70,000 বছর চলে যাবে। এক চাউনিতে 70,000 বছর। নবী বলেন কামা তারাউনাল বদর ফি লাইলাতিল বদর কামা রাওয়াইতাল কমর ফি লাইলাতিল বদর। আল্লাহকে এমনে দেখতে পাইবা, পূর্ণিমার রাত্রে চাঁদকে যেমনে দেখতে পাও, আল্লাহকে এমনে দেখবে এক চাউনিতে 70,000 বছর।
এরপরে আবার তারা সজদায় পড়বে, সজদার মধ্যে যাবে আরো 70,000 বছর। এরপরে আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম, এবার মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে চিরশান্তি বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুস্থ, এদেরকে বলো মুলবি, এদেরকে বলে আলেম। দুনিয়াতে পছন্দ হয় না, একদিন পছন্দ হবে, একদিন কানবা। কার সাথে বিয়াদবি করছিলাম, কার মাথায় বাড়ে দিছিলাম, কাকে শহীদ করছিলাম, একদিন দরজা বন্ধ করে কানবা, যেদিন মালাকুল মউত আজরাইল ঘরে আসবে। আজকে রক্ত গরম, শরীরে শক্তি আছে, যার খুশি তার মাথায়, মুরব্বীর মাথায় বাড়ি দিতেছ, হাফেজের মাথা ফাটাইতেছ, 4টা কোরআনের হাফেজকে শহীদ করে ফেলাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। আল্লাহ সঠিক পথে ফিরে আসার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। যতদিন তারা তওবা না করবে, অনুতপ্ততা প্রকাশ না করবে, ততদিন ওনারা কাজ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।